আচ্ছা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস নাম্বার 7। এইখানে আমরা যেটা পড়বো বিম সার্চ। আগের ক্লাসে পড়েছি আমরা কি বিম সার্চ, আগের ক্লাসে পড়েছি আমরা বেস্ট ফার্স্ট সার্চ, ঠিক আছে? তো এবার আমরা আসছি বিম সার্চে। দেখ, একই প্রবলেমটা নিয়ে যেটা আমরা বেস্ট ফার্স্ট সার্চে করেছি সেটাকে যদি আমরা বিম সার্চে করি, দেখ তফাৎটা তাহলে বোঝা যাবে যে কেন আমরা তোর বিম সার্চ করছি। এই ধর এ স্টার্টিং, এই বি, দ্যাট ইজ আওয়ার কস্ট। এই হচ্ছে ডি, গ্রাফটাকে নিচ্ছি প্রথমে, আগের গ্রাফটাই 7। এই সি 14, ডি থেকে সি আসা যাচ্ছে এখানে 18, বি থেকে ই যাচ্ছে, ই হচ্ছে তোর 15, সি থেকে ই আসছে 8, ই থেকে এইচ যাচ্ছে 9, ডি থেকে এফও যাচ্ছে, আগেরটার সাথে একটু চেঞ্জ করে এফ হচ্ছে 20। এগুলো সব কস্টিং, হ্যাঁ, এগুলো কিন্তু হিউরিস্টিক ভ্যালু না, আগেই বলেছি। হিউরিস্টিক ভ্যালু আমি আলাদা করে লিখছি আগেরবারের মতো। এটা 10, এই হচ্ছে আমার জি, এইচ জি হচ্ছে 10, আর এ থেকে ডি হচ্ছে, ডি থেকে এফ 25, এটা, আর এফ থেকে জি হচ্ছে তো 20। এই হচ্ছে আমার একটা গ্রাফ আছে, এইগুলো সব কস্টিং। এবার আমরা আসছি, আগের বার যেরকম স্ট্রেট লাইন ডিস্টেন্সে হিউরিস্টিক ভ্যালু দেওয়া ছিল সেরকম, এবং স্ট্রেট লাইনে কীভাবে বার করে নিতে হয় যদি দেওয়া না থাকে, দেওয়া থাকবে অবশ্যই, কিন্তু কিভাবে আসে এগুলো সেটাও বলে দিলাম, দিয়েছি আগের বার। স্ট্রেট লাইন ডিস্টেন্সে হিউরিস্টিক ভ্যালু আছে। হিউরিস্টিক মানে আমাদের টোটাল এই ক্লাসটার পর 8 নাম্বার ক্লাসে একটা ছোটো করে হিউরিস্টিকের আরেকটু জিনিস বলে দেবো, তাহলে সুবিধা হবে। 40, বি থেকে জি হচ্ছে 32, সি থেকে জি হচ্ছে আমার গোল স্টেটে পৌঁছাতে হবে, ঠিক আছে? 25, মানে টোটাল আমার সিস্টেমের পর নলেজ আছে, মানে আমি এ থেকে বিতে চলে গেলাম, দেন বি থেকে যে আদৌ জি যাওয়া যাবে কি না সেগুলো সব গিভেন রয়েছে আর কি। ডি থেকে জি হচ্ছে, এবার প্রথম, আচ্ছা এটা লিখে নিতে হবে, এফ থেকে জি হচ্ছে 19, এইচ থেকে জি হচ্ছে, ই থেকে জিটা লেখা হয়নি, এফ থেকে জি হচ্ছে 17 পসিবল নাকি, এইচ থেকে জি হচ্ছে 10, আর জি থেকে জিতে তো কোনো কস্টিং নেই, 0। দ্যাট ইজ হিউরিস্টিক ভ্যালু। ওই এ আর জি পয়েন্ট বা বি আর জি পয়েন্ট দেওয়া থাকলে এই যেভাবে বার করতে হয় লেন্থ, আগের বার বলেছি তো আবার একবার বলে দিলাম, x2 মাইনাস x1 স্কোয়ার, y2 মাইনাস y1 স্কোয়ার। ইউক্লিডিয়ান স্ট্রেট লাইনের ভিত্তিতে আমরা হিউরিস্টিক ভ্যালুগুলো বার করে নিচ্ছি। এই মানে একটা পয়েন্ট আমার x1 y1, আর একটা পয়েন্ট যদি x2 y2 হয়, তাহলে এর মাঝখানে ডিস্টেন্স দিয়ে আমরা হিউরিস্টিক ভ্যালু ক্যালকুলেট করছি। এবার দেখ, আমরা বেস্ট ফার্স্ট সার্চ যেটা এর আগে করেছিলাম সেখানে কি এ হচ্ছে আমার, ধর এই প্রবলেমটারই এ হচ্ছে স্টার্ট, আর জি হচ্ছে গোল ছিল, এই তো ছিল। তার মানে আমার এ থেকে জিতে যাওয়ার পাথটা বার করতে হচ্ছিল, এখানেও তাই করব। তো ওখানে দেখ কীভাবে করছিলাম, এই ধর আমি একটা কিউ নিয়েছিলাম,
কিউবের মধ্যে প্রথমে স্টার্টিং এটাকে লিখেছিলাম এ, মানে আমরা যদি এখান থেকে বলি এইভাবে এ। এবার কি করেছি দেখ, এইটাকে প্রথমে ডিলিট করেছিলাম। এটাকে ডিলিট করলে কোথায় কোথায় মানে এর সাকসেসর কোথায় কোথায়, বি, সি আর ডি। তাহলে আমরা কিউবের মধ্যে লিখেছিলাম বি, সি আর ডি, তাই তো? এই বি, এই সি, এই ডি। তাহলে হিউরিস্টিক ভ্যালু কত? বি টু জি হচ্ছে 32, বি টু সি টু জি হচ্ছে 25, এই তো, আর ডি টু জি হচ্ছে 35। বেস্ট ফার্স্ট সার্চে কী করেছিলাম আমরা, এর মধ্যে লিখেছিলাম বেস্ট ফার্স্ট সার্চে, এটা বেস্ট ফার্স্ট সার্চের ক্ষেত্রে এই দিকটা আমি লিখি বেস্ট ফার্স্ট সার্চ। এটার ক্ষেত্রে কি লিখেছিলাম কিউতে, এ ওটি দেওয়ার পরে সি, বি, ডি, এই তিনটে। তো তার মধ্যে সবচেয়ে কম ছিল সি, সি আগে লিখেছিলাম, তারপর বিডি। বাট বিডি দুটোকেই তো লিখতে হয়েছিল, কিন্তু দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমাদের বি আর ডি, আমরা বি আর ডিকে এক্সপ্যান্ড করিনি, কিন্তু লিখেছিলাম, তাই না? বি আর ডিকে লিখেছিলাম, কিন্তু তার মানে আমাদের স্পেস নষ্ট হচ্ছে। টেক কেয়ার অ্যাবাউট স্পেস কমপ্লেক্সিটি, এই জন্য বিম সার্চটা এসছে। মানে দেখ, বি আর ডি ছিল, এবার সি। তাহলে সিকে যখন বার করবো, তাহলে সি থেকে কোথায় যাওয়া যাচ্ছে? এটা তো আমি বলেছিলাম ক্লোজড করে দিলাম। ইতে যেতে পারতাম, এফে যেতে পারতাম, ডিটার মধ্যে আছে নিই নি, বা তুই যদি ডিটাকেও ধরতিস আর কি আর একবার, তো একই ব্যাপার আসতো, ই এফ। তার মানে পরের বার 4টে ভ্যালুর মধ্যে আমাকে শর্টিং করতে হচ্ছিল। ই হচ্ছে তোর ই টু জি হচ্ছে 19, আর ই টু এফ হচ্ছে, এই ই টু জি হচ্ছে, এফ টু জি হচ্ছে 17। তো দেখ, আমরা এইখানে বেস্ট ফার্স্ট সার্চের ক্ষেত্রে কি লিখছিলাম, এফ, ই, বি, ডি, তাই না? এফ, ই, বি, ডি কিন্তু লিখছিলাম। কেন লিখছিলাম বুঝেছিস? এইগুলোকে শর্টেড অর্ডারে লিখছিলাম। বাট যতই শর্টেড অর্ডার হোক, আমার তো এখানে 4টে এলিমেন্ট, তার শর্ট করতে গেলে আমার টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি দুটোই বাড়বে। এফ, ই, বিডি, তাই তো? 4টেকে আবার শর্ট করতে হচ্ছে। দেখ, বিডি আমাকে রাখতে হয়েছিল মেমোরিতে, তাই তো? তার মানে এই 4টের মধ্যে শর্ট করছিল। এবার বিম সার্চ কি করে দেখ, বিম সার্চ মানে কি? বিম সার্চ মানে এটা বিটা, বিম উইথ বলে যেটাকে। বিটা মানে হচ্ছে, এই বিটা মানে হচ্ছে বিম উইথ। কি বলি আমরা? বিম উইথ। দেখ, এইটা কিভাবে কাজে লাগে, ধর আমরা এই প্রবলেমের ক্ষেত্রে যদি বিম উইথকে 2 নিই, তার মানে আমি বেস্ট দুটোকে রাখবো। কীরকম? এখানে বেস্ট ফার্স্ট সার্চ এরকম রাখছিলাম, বিম সার্চে কীভাবে রাখবো বিমের ক্ষেত্রে? এটা তাহলে আমি বিম নাম দিই। বিমের ক্ষেত্রে কীভাবে করতাম, একে তুলে দিলে আমি পাচ্ছি বি, সি আর ডি। তাহলে আমি যদি বিমের ভ্যালু 2 রাখি, তার মানে যে কোনো দুটোকে নেব। তাহলে সবচেয়ে কম কোনটা? সি আর বি, এই দুটোকে রাখলাম, ডিকে কিন্তু বাদ দিয়ে দিলাম। মানে এরম হলো ব্যাপারটা, এ থেকে বেরোলো বি আর সি, তাই তো? সি হচ্ছে তোর 25 হিউরিস্টিক ভ্যালু, বি এর হচ্ছে 32, তাই না? বেস্ট ফার্স্ট সার্চের ক্ষেত্রে, এই বিম সার্চের ক্ষেত্রে বি আর সি নিচ্ছি, কিন্তু এটা বিম সার্চের ক্ষেত্রে, এটা হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চের ক্ষেত্রে করছিলাম। বি, সি, ডি ছিল, এখানে ডিকে নিচ্ছি না, তাই না? মানে বিম সার্চের ক্ষেত্রে বি, সি, ডি ছিল যেটা, সেটা ডিটাকে ক্রস করে দিচ্ছি, মানে নিচ্ছিই না মেমোরিতে, ট্র্যাকই রাখছি না। ব্যাপারটা বোঝ, দেখ আমি ডিটাকে আর নিচ্ছিই না। তাহলে এবার সি থেকে দেখবো, সি থেকে কোথায় আসে? ই আর এফ, ই আর এফ, একটা 17 আর একটা 19। খুব ভালো কথা, 17 আর 19। তার মানে এখন যাবে কটা? সিটাকে তুলে দিয়েছি, তার মানে বি, ই আর এফ। কিন্তু আমাদের বিম ভ্যালু কত আছে? 2। এখানে তো 3টে, বি, ই আর এফ। আমি 3টে নিতে পারবো না, 2টো নেব, মানে এফ আর ই। বিকে আর রাখছি না। এবার এখানে দেখ 4টে শর্ট করতে হচ্ছিল, এখানে 2টো শর্ট করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে আমার?
স্পেস কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি দুই কমে যাচ্ছে। যখন আমরা অনেক বড় বড় ভ্যালু নিয়ে করব, মানে অনেক বেশি সংখ্যক নোড নিয়ে করবো, তখন আমার অনেক সুবিধা হবে। বিমের ভ্যালু 2, তার মানে এবার বিমের ভ্যালু 2 করলাম, তাহলে আমার ই আর এফ, মানে এবার আমি এফটাকে এক্সপ্যান্ড করব। এফটাকে এক্সপ্যান্ড করলে দেখ জি পাচ্ছি, এফ থেকে ডি পাওয়া যেত, সি তো হয়েই গেছে, জি, এবং এটা 0 গোল স্টেট পেয়ে গেছি। তার মানে আগের বারের মতো আমি এই পাথটাকেই আমরা পেলাম, মানে এ সি এফ জি, একই পাথ পেয়েছি গোল স্টেটে পৌঁছে। কিন্তু আমার সুবিধাটা কি হয়েছে এখানে দেখ, আমাকে এই যে স্পেস কমপ্লেক্সিটিটা আমার কমে যাচ্ছে, কারণ আমাকে বেশি ভ্যালু রাখতে হচ্ছে না। শর্টিং কম, তার মানে শর্টিং কম জিনিসের উপরে করতে হচ্ছে। শর্টিং কম জিনিসের উপরে করতে হলে আমার কি হবে? টাইম কমপ্লেক্সিটি কমবে। এটাই তো আমরা চাই যে কোনো জায়গাতে, না? তো সেটাই পাচ্ছি। তার মানে দেখ, বেস্ট ফার্স্ট সার্চকে একটু ইমপ্রুভ করে আমরা বিম ফার্স্ট সার্চে চলে এলাম। এই বিটা হচ্ছে বিম উইথ, এবার সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, তাই তো? তার মানে আমার দেখ, এই যে উইথটা বিভিন্ন ক্ষেত্রে তোর এখানে ধর যদি 4টেতে যাওয়া যেত তাহলে 4টে হতো, তাই না? কিন্তু মানে আমার তো টাইম কমপ্লেক্সিটি কত হয় নর্মাল ক্ষেত্রে? বি টু দি পাওয়ার ডি। বি মানে নাম্বার অফ ব্রাঞ্চ, ডি মানে ডেপথ। বি মানে কত, এগুলো আমরা প্রথম থেকে আলোচনা করে এসেছি। এটা মানে নাম্বার অফ ব্রাঞ্চেস, আর ডি মানে ডেপথ, এই তো। বি মানে নাম্বার অফ ব্রাঞ্চেস আর ডি মানে ডেপথ। এবার এইখানে স্পেস কমপ্লেক্সিটি কী হবে? কনস্ট্যান্ট হবে। কেন? দেখ, ব্রাঞ্চ দেখ, এ থেকে যদি 10টা ব্রাঞ্চ বেরোতো, মানে এর সাথে যদি 10খানা থাকতো, পরের স্টেপে ধর 7খানা রয়েছে, তো আমাকে তো এই 10-এর ওপর নিয়ে করতে হতো ডিফারেন্ট। কিন্তু বিমে কি, আমার 10খানা লিঙ্ক থাকুক, এখানে যেমন এর সাথে কখানা ছিল, এর সাথে সাকসেসর কটা ছিল, বি ছিল, সি ছিল, ডি ছিল, বি সি ডি 3টে ছিল, কিন্তু আমি নিচ্ছিলাম কত? 2টোকে রাখছিলাম আমার কিউয়ের মধ্যে। কারণ কি কিউয়ের মধ্যে 2টোকে রাখার কারণ কি? কিউয়ের মধ্যে 2টোকে রাখার কারণ হচ্ছে আমার যে বিম উইথটা নিয়েছি দ্যাট ইজ 2, তাই না? তার মানে আমার 10খানার সাথেও যদি কানেকশান থাকে, তবু আমি নেব কখানা? নেব কিন্তু সেই ঘুরিয়ে ফিরে 2খানাই নেব, তাই না? নেব আমরা ঘুরিয়ে ফিরে 2খানাই নেব। মানে এরকম ধর, স্টেট স্পেস ডায়াগ্রাম যখন আমরা আঁকতে যাব, মানে এই ধর এইটা থেকে স্টার্ট করেছি, আমার পাত আছে ধর এই যে এই, তো আমার যদি বিটা এখানে 2 হয় বিম সার্চের ক্ষেত্রে, তার মানে আমি কি করব? প্রথম 2টোকে নেব, মানে যে 2টো কম আছে এগুলোকে আমি কি করছি? ক্রস করে দিচ্ছি। তার মানে আমার স্পেস কমপ্লেক্সিটি কমে যাচ্ছে। এখান থেকে ধর আবার 3টে বেরিয়েছে, তার মানে এই 4টের মধ্যে যে কোনো 2টোকে নিচ্ছি। দেখা গেলো এইটার এইটাকে নিচ্ছি, এইটার এটাকে নিচ্ছি, তার মানে এটা ক্রস হয়ে গেল, এটা ক্রস হয়ে গেল, কমছে তার মানে আরও। এই বিটা যখন দেখবি 1 হবে, তখনই আমরা চলে যাব হিল ক্লাইম্বিংয়ে। কোথায় চলে যাব? হিল ক্লাইম্বিংয়ে। এবার দেখ, বিম সার্চের একটা ব্যাপার দেখ, তার মানে বিম সার্চে কি বলছি? এক হচ্ছে টেক কেয়ার অফ স্পেস কমপ্লেক্সিটি, অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হচ্ছে, তাই না? কনস্ট্যান্ট হচ্ছে, কারণ বিটা টু দি পাওয়ার ডি হবে অ্যাকচুয়ালি। আর বিম উইথ গিভেন। এইবার একটা প্রশ্ন ওঠে, এই যে বিম সার্চ বা এর আগে বেস্ট ফার্স্ট সার্চ যেটা বলেছি, বা বিম সার্চ, বেস্ট ফার্স্ট সার্চ নয়, বিম সার্চ ধরো, বিম সার্চ কি কমপ্লিট না ইনকমপ্লিট? দেখ, এগুলো ইনফর্মড সার্চ, হিউরিস্টিক সার্চ, এই অবধি কোনো প্রবলেম নেই, বুঝেইছিস, কারণ হিউরিস্টিক ভ্যালু গিভেন, তাই তো? বিম সার্চ তোর কমপ্লিট না ইনকমপ্লিট? দেখ, কমপ্লিট। কেন ইনকমপ্লিট? মানে ধর আমরা যেটা করছিলাম,
এই এখান থেকে 5টা পাথ বেরোচ্ছে, আমরা নিয়েছিলাম ধর দুটোকে, এইটাকে আর এটাকে ফার্দার এক্সটেন্ড করছে, এগুলোকে ক্রস করেছিলাম। তো এখান থেকে ফার্দার এক্সিট করে আমরা ধর একটা ডেড স্টেটে চলে গেলাম, বাট আদপে আসল যেটা থেকে আমি পৌঁছাতে পারতাম সেটা ধর এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে আমি অ্যাকচুয়ালি গোলে পৌঁছাতে পারতাম, এদিক দিয়ে আর গোলে পৌঁছাতে পারছি না, ডেড স্টেটে কোথাও চলে যাচ্ছে, এই দিক দিয়ে আমি গোলে পৌঁছাতে পারতাম, বাট সেটা তো আমি ট্র্যাকই রাখি। তার মানে আমি যে সলিউশন পাবোই, মানে এটা ওয়ান কাইন্ড অফ গ্রিডি, তো তার মানে যে সলিউশন যে পাবোই তার কিন্তু কোনো মানে নেই। কারণ কি, এটা দিয়ে ধর এগিয়ে আমি ডেটে চলে গেলাম, বাট এটা দিয়ে হয়তো আমার সলিউশন পসিবল ছিল, কিন্তু সেটা তো আমি বিবেচনা করিনি। তার মানে এই বিম সার্চ মানে কি, ইনকমপ্লিট, অবভিয়াসলি কমপ্লিট নয়, নট কমপ্লিট, তাই না? কেন ইনকমপ্লিট বলছি? এই কারণে আমি যেটা বাদ দিয়েছি সেই দিকেও আমার সলিউশন করতে পারতাম। তাহলে আমরা বেস্ট ফার্স্ট সার্চ শিখলাম, আর এই ক্লাসটাতে শিখলাম বিম সার্চ। তাহলে এই ক্লাসটা 7 নম্বর ক্লাসটা এই অবধি থাকলো, এরপরে আমি আর একটা দেবো।